আল্লাহ বান্দার রক্তের মুখাপেক্ষী না, তবে আল্লাহ বান্দার রক্ত ঝরানোর ব্যবস্থা করেন বান্দার রক্তকে দাবি বানাবেন বলে। এজন্য নবীর রক্ত ধরিয়েছেন উম্মত যাতে শিক্ষা গ্রহণ করতে পারে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, এই দিনের জন্য যদি নবীর রক্ত দিতে পারে আমি আর কি, আমি পিছিয়ে থাকবো কোন দুঃখে। এক আবু তালেব দেখেন না, অমুসলিম নেতা, মুসলমান তো না, মুশরিক, কিন্তু এক অমুসলিম নেতা হয়ে পর্যন্ত যে চ্যালেঞ্জ দিয়েছিল কুরাইশকে, ওই চ্যালেঞ্জ যদি আমার মতো লোকেরা সবাই দিতে পারত গোটা পৃথিবীর চিত্রটাই বদলে যেত। স্পষ্ট বলেছে কুরাইশ কান খুলে শুনে নে, আমি কালেমা না পড়তে পারি, কিন্তু আমি জীবিত থাকতে তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মাদের গায়ে টাচ করতে হয় হাত্তা উরাসসাদা ফি তুরাবি দাফিনা, আগে মাটির বুকে আমার দাফন হবে, আমার কবরের উপর পাড়া দিয়ে যাবি, তারপর নবী মুহাম্মাদের কোনো ক্ষতি করবি, কিন্তু যতদিন আমি বেঁচে আছি তার কোনো ক্ষতি করতে পারবি না। আর এই কথা যদি দুনিয়ার 200 কোটি ভাবতে পারেন, ইসরায়েলি ইহুদি 2 কোটিও নাই, 1 কোটিও নাই, 1 কোটি সামথিং, আর মুসলমান 200 কোটি, এই 200 কোটি মুসলমান যদি বলে দিতে পারতো শোন ইসরায়েলের জায়নবাদী অপশক্তি যতদিন 200 কোটি না মাত্র একজন মুসলমান বাকি থাকবে, সেই মুসলমানের ভেতরে প্রাণ থাকবে, সেই প্রাণের স্পন্দন থাকবে, তার ধমনীতে রক্তচারী থাকবে, আর এই লড়াই চলবেই চলবে। তো আমাদের কল্লা কাটতে পারবি, কল্লা নত করতে পারবি না তোদের সামনে। সুতরাং তোরা ভাবিস না এত সহজেই তোরা জয়ী হবি, বরঞ্চ আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। হয়তো বাঁচবো না হলে মরবো, কিন্তু রাস্তা তোরা দখল করবি আর রাস্তা ভেঙে বন্ধ বানাবি। আল্লাহর কসম এটা কিছুতেই মেনে